ও বাবা হ্যাঁ হ্যাঁ এই ফুলের গাছগুলো এখন কেটে দিচ্ছি। এটা কেটে দিতে লাগতো হলো অনেক শীতকালেই কেটে দিতে লাগতো, তাহলে এতদিনে ফুল দিত। এখন কিন্তু ফুল দেয়, মোটামুটি এই ফুল দিয়েও পুজো দেওয়া যায়। তো আজকে ও সময় পেয়েছে আর আজকে ওর ইচ্ছে হয়েছে, তাই কেটে দিয়েছে। আমার একটা আগে কেটে দেওয়া সেটা আমি ঘরে খাওয়া দাওয়া করছিলাম, আর বাইরে এসে দেখি দুইটা গাছ, তো একটা গাছের আগে থেকেই কেটে দিয়েছে। তারপরে বললাম যে দাঁড়াও তাহলে এইটা ভিডিও করি, তুমি কাটো। তো এটা কাটছিল সুন্দর করে সমান করে, ভালো লাগে আবার কিন্তু ভয়ও লাগে। এই গাছগুলো এরকম না, সাপ টাপ যদি থাকে বোঝাও যাবে না। তো আমাদের খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে। এখন ফ্যানের নিচে বসে আছে। আমাদের ঘরটাতে প্রচণ্ড পরিমাণে গরম, প্রচুর পরিমাণে গরম। তো এখন ভাবছি একটু ঘুমাবো। এডিট করা বাকি আছে, কিন্তু এডিট করতে ইচ্ছে করছে না। একটুখানি ঘুম পাচ্ছে আমার, যেহেতু ঘুমানো অভ্যাস, না ঘুমালে না ভাল লাগে না। একটুখানি ঘুমাবো, ঘুম থেকে উঠে দেখি এডিট করলে করবো, নাহলে ঘুরবো, মানে এদিক ওদিক একটু হাঁটাহাঁটি করবো, তারপরে সন্ধ্যাবেলার দিকে এডিট করে দিব তোমাদেরকে। তো চলো ঘুম থেকে উঠে পরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো এই ফুলের গাছটা আগেই কেটে দিয়েছে, দেখো আমার অনেকটা বড় ছিল, কিন্তু এইখান থেকে ছিল, তো এখানে কেটে সমান করে সুন্দর করে দিয়ে দিয়েছে। আর এখন নতুন নতুন পাতা হচ্ছে, এই যে নতুন নতুন পাতাগুলো। তো এখানকারটাও কাটা হয়ে গেছে, আর ওইদিকেরটা, আর এই গাছটাও কাটা হয়ে গেছে। এই 25 কেজি চালের বস্তাগুলো আর এই সিমেন্টের বস্তাগুলো অনেকটা কাজে লাগে। তোমরা যারা গ্রামে থাকো তোমরা ওইভাবেও করতে পারো। অনেক কিছু লাগানো যায়, শুধু আদা নয়। আমি অনেকের বাড়িতে দেখেছি লঙ্কা লাগায় কেউ, তারপর অনেক কিছু লাগা যায়, ফুল গাছ টুল গাছ অনেক কিছু লাগানো যায়। তো আমি তো আদাই লাগাবো, কারণ আদাটাই আমার বেশি দরকার। আর ফুলের গাছ আমি মাটিতেও লাগাতে পারবো, ওই জন্য আদা লাগিয়ে দিচ্ছি। দেখো মাটি আজকে এনে দিল অনেক দিন বলার পরে, তো একটু একটু করে দিচ্ছি, বেশি একটু দিতেও হয় না। এইটুকুর আদার মধ্যে যদি স্টিক মতন হয় 500 গ্রাম তো হবেই, অনেকটা। তাহলে 500 গ্রাম করে হলে অনেকগুলো আদা হবে। সবগুলোতে লাগাই দিচ্ছি। আর ওদিকে যেগুলো আমার আদা হয়েছিল সেই আদাগুলোই। আর এদিকে ও একটা কাজ করছে যেটা আমাদের ভীষণই প্রয়োজন, আর খুবই উপকার হবে যদি হয় এটা। তো রেজাল্টটা আমি তোমাদেরকে জানাবো, কতটা হয় কতটা হয় না সেটাও জানাবো। পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে বুঝতে পারবে তাহলেই। তো এদিকে বানাচ্ছে কি, তোমরা হয়তো ভাবছো কি বানাচ্ছে এটা, তাই না? ও বানাচ্ছে যে আমাদের জলে তো প্রচুর পরিমাণে আয়রন, তো কিভাবে আয়রন কাটানো যায় ফিল্টার বানাচ্ছে বাড়িতেই। তো খুবই 1 টাকাও খরচা না করে সুন্দরভাবে ফিল্টার বানানো যায়, তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর তারপর দেখো এখানে একটা অ্যালোভেরার গাছ ছিল, গাছটা ওইদিকে লাগিয়ে দিয়েছি, তো গাছটা বেশ বড় হয়ে গেছে। তো ভাবলাম যে গাছটা এইভাবে বালতির মধ্যে লাগিয়ে দিই, বালতিটা সেদিন ফেটে গেছিলো না, ওই বালতির মধ্যে লাগিয়ে দেবো অ্যালোভেরা গাছটা। আর ছোট ছোট অনেকগুলো ছোট ছোট গাছও হয়েছে, ছোট ছোটগুলো লাগাবো কোথাও, জায়গা তো নেই, তো একসঙ্গেই রেখে দিলাম। বালতির মধ্যে দিয়ে দেবো, আর একটু মাঝে সাঝে জল টল দেবো, বাস হয়ে যাবে। ফিল্টারটা কিভাবে বানানো হয়েছে সেটাই বলছি। তো বালুগুলো নিয়ে ভালো করে ও ধুয়ে নিয়েছে। আর এখানে যে একটা কাপড় দেওয়া হয়েছে, বালু পরে আবার অনেকগুলো দিবে, নদী থেকে নিয়ে আসবো, তো প্রতিদিন নদীর চরে যায় নিয়ে আসবে সেখান থেকে। আর এখানে যে আমার হ্যান্ডলুমের শাড়ি আছে, একটা সবুজ কালারের শাড়ি পরে, ওই শাড়িটার ব্লাউজের কাপড়টা আমি কেটে রেখেছিলাম। তো ব্লাউজ তো আমি কোনোদিনই করবো না, তো সেই কাপড়টাই আমি দিয়ে দিচ্ছি। যেহেতু এটা মানে মশারি কাপড়, যেমন মশারি যে আছে সেরা মশারি দিতে পারো, তো আমার কাছে এইটাই নতুন একদম ছিল, তো এইটাই দিয়ে দিলাম। আমরা তো এখানকার জল খাবো না, শুধু স্নান করা, কাপড় টাপড় কাচাকাচি করবো, কাপড়গুলো না হলে লাল হয়ে যায়। তো এইভাবে দিয়ে দিয়ে তারপরে উপরে জল দিয়ে দেবে, বাস এতে আয়রনটা কেটে যাবে। আর তোমাদেরকে আমি দেখাবো যে জল রেখে যে কতটা পরিবর্তন এসেছে জলের মধ্যে। একটা কলের জল রাখবো, আর একটার মধ্যে আমি রাখবো হলো এই যে ফিল্টারটা যে বানালো ওর ফিল্টারের জল, দুইটাই রাখবো, তোমাদেরকে দেখাবো। মানে আমি সত্যি নিজে দেখে অবাক হয়ে গেছি যে এতটা কি হয়, মানে এতটা পরিষ্কার, মানে নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। সত্যি সত্যি আমি ভাবছি হয়তো হয় না আর কি, আমার যেটা ধারণা ছিল। তো এখানে দুধ মুড়ি রেডি করে নিচ্ছি মেয়ে আর আমার জন্য, আমরা দুজনেই খাবো। ওনাকে খাবে না, চা করতে চাইলাম, তো বললো চাটা আমি খাবো না। তারপরে কি বললাম আর কি, ঠিক আছে আমরা দুজন খাই। ও চলে গেল, আমার বর চলে যাওয়ার পরে তো কি আর করি, আমরা দুজনে এটাই খেয়ে নিই। এগুলো কাজই করলাম,
এই যে স্টিলের যে সরি প্লাস্টিকের যে ঝুড়িটা আছে এটা খুলে খুলে ভালো করে ধুয়ে ধুয়ে রেখে দিলাম, শুকাতে দিয়েছি, রোদ্র তো নেই। আর এই দিকটা মানে মুছে টুছে পরিষ্কার করে রেখে দিলাম। আর কড়াইটা শুধু মাজা হয়নি, কড়াইটার অবস্থা আর বললই না, মানে এত কালো হয়ে গেছে, ভয়ে ওখানে রেখে দিছি, কালকে মাজবো ওইটাকে। মানে কড়াইটারি মাজলে না হাত একদম যায়, কালির কড়াই তার মধ্যে। তো এখানে এই দেখো জলের পার্থক্যটা কতটা, বেশিক্ষণ হয়নি, 3 ঘন্টা সময় হয়ে গেছে। আর এদিকে দেখো কলের জলটা কি পরিমাণে আয়রন, আর এটাতে দেখো কেমন লাগে? হ্যাঁ ভালো লাগে তো। দেখো আমরা আমি বেড়াতে আসলাম বিবিদের বাড়িতে, আর ও নাইটি নিচে নাইটি দেখতে আসলাম, নাইটি খুব সুন্দর হয়েছে, এমন নাইটিগুলো কাউ পড়ে না। আর অমন নাইটি অমন নাই, ওই যে পাতলা ওই যে মোটা, হ্যাঁ না ওই জন্য দাম কম বেশি। দিয়ে বেশি নিজে বেশি ভালো লাগে তো। হ্যাঁ এইটাই বেশি ভালো লাগে, ওইটা চোখের ধরা বেশি। হ্যাঁ। ওই যে টকটকা না, এই যে পাতলা ও চোখের ধরবে কম। ওটা না। তারপর বিউটি আমাদের বাড়িতে এসেছিল, আসার পরে আমাকে ওদের বাড়িতে নিয়ে আসলো যে চল নাইটি কিনছি দেখবি এখন। তো ওদের বাড়িতে আমি আসছি, মানে আমাদের বাড়িতে গিয়েছিলো তখন খেতে বসছিলাম, তখনই গেছিলো। তারপর ওদের বাড়িতে এসে মানে বিকালের দিকে করে খাওয়া দাওয়া করি, তো ওই জন্য সকালবেলা রান্নাটা হয়। তো ওই এসে দেখাচ্ছি ওদের ঘরটা খুব সুন্দর করে সাজিয়ে রাখছে। তাই ভাবলাম যে একটুখানি তোর ঘরটা ঘুরে দেখাই। ও বলে হ্যাঁ হ্যাঁ দেখা। তারপর বলছে যে ঘরে যতগুলো লাইট আছে এই লাইটটা সব থেকে নাকি ওর প্রিয়, খুব সুন্দর। তো হ্যাঁ আমারও ভালো লাগলো। তো এরকমটাই হয়, ওর কিছু ভালো লাগা জিনিসগুলো বলে, দেখায়, আমিও এরকম করি ওর সঙ্গে।